বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সেখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ। সুন্দরভাবে আলোচনায় ২৪-এর অভ্যুত্থান বেহাত হওয়ার শঙ্কা জানান বক্তারা। তাদের অভিযোগ, জাতীয় নির্বাচন বানচালে পায়তারা চলছে। আমরা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, সেখানে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনটা এজন্য বেশি জরুরি, বিশেষ দলের ক্ষমতার জন্য না, বাংলাদেশ যেখানে হাজির হয়েছে একটা গভীর সামাজিক নৈরাজ্য তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে সামাজিক নৈরাজ্য অচিরেই একটা রাজনৈতিক নৈরাজ্য এটা জন্ম দেবে। নির্বাচনকে বানচাল করার জন্য আজকে একটা পায়তারা শুরু হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সবকিছু ঠিক হয়ে গেছে ভাবলে বিরাট ভুল হবে। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। পত্রিকা সকালে উঠেই দেখলাম এসালাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। তার মতে, দেশ গড়ার সুযোগ যতবার এসেছে দুর্ভাগ্যজনকভাবে ততবার তা নষ্ট হয়েছে। অভ্যুত্থান পরবর্তী ৩ মাসের মধ্যে বিএনপির নির্বাচনের যে দাবি তুলেছিল তার যৌক্তিকতা টের পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। সংস্কার এগুলোর কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। হতাশ না হয়ে দেশ গড়ার সুযোগ কাজে লাগানো এখনো সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ৫ই আগস্ট এবং তার আগে জুলাই মাসে আগস্টে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো একই সঙ্গে আশা করছি যে যারা সেদিন সামনের সারিতে ছিলেন দয়া করে কাম টু ইউর সেন্সেস এবং দেশকে রক্ষা করার জন্য একসাথে সবাই মিলে কাজ করার মানসিকতা তৈরি করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ।